মিলাদর ওয়াজ অনেক হইছে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করিয়া যত হক্কানি রব্বানি ওলি আল্লাহর দরবার আছে সব দরবারও মিলাদ আছে। কিছু কিছু মানুষ ফহমে কিল্লত অভাবর কারণে বুঝোর অভাব আছে লাগি তারা হয় মিলাদ বেদাত, মিলাদ ঠিক নাই, শিরিক। তারা নিজে বুঝতে পারেন না খার ব্যাপারে হতোয়াদের। এটা হইল ইমানোর মূল বিষয়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এটা আমরার হতায় নাই। হুজুরে ফরমাইছেন জানি জিব্রাইলু ফাকালা ইয়া মুহাম্মদু ইন্না রব্বাকা ইয়াকরাউকা আলাইকা সালাম। জিব্রাইল আমিন আমার দরবারও আইলো, আল্লাহর দরবার থেকে আমারে সালাম জানাইলো। আর একটা মহা খবর তোরারে কইবা লাগে কইল যে আল্লাহ নবীরে সালাম দিরা, ই নবীরে সালাম দিরাম আমরা মিলাদো হাল হইয়া ইনোখানে বেদাত হইতো। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। 80 ভাগ মাইসরি দুয়াটা জানা, ইয়া একটা জানা। আল্লাহ কইরা সুবহানি মা আযামা শানি, আমার শানের মানের কোনো শেষ নাই। 7 আসমান 7 জমিন তামাম 18,000 আলম আমার প্রশংসায় পঞ্চমুখ হইয়া যায়। আমার প্রশংসার কোনো শেষ নাই। তোমরা যারা আমার প্রশংসা করবাই, আমার প্রশংসা করার আগে সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমার বন্ধুরে সালাম দিও আগে, আমার প্রশংসা তোরা হইল পরে। সে কই যাবা আল্লাহ ইনো মুল্লার কোনো মাতুত নয়। আল্লাহ কেয়া দিলা কোরআন শরীফ, আমার বন্ধুরে সালাম আগে জানাইবাই, পরে তোরা আলহামদুলিল্লাহ হইয়া আমার প্রশংসা করবাই। ইনো কোনো মোল্লাই ফতোয়া দিলে ওইব নিবা। দেখে আল্লাহ তুমি আল্লাহরে প্রশংসা করতাম করে আর নবীর সালাম আগে, এইটা তো বেদাত হয়ে দিব। যদি হওয়া ইমান থাকুনি আর ইমান থাকতো নয়। এলাকে ভাইয়া যারা যারা ফতোয়া দিলে বুঝা দিও। মিলাদ সবসময় আসিল, এখনও আছে, অদূর ভবিষ্যতে থাকবো। কিয়ামতর পরেও নবীর প্রশংসা চলব, নবীর প্রশংসা বনইতো নাই। ও যে আল্লাহ কইরা ধর্মর ভিতরে কোনো কাম আল্লাহর নাই। হজও আল্লাহ যাই না, নমাজও আইন না, জাকাতও দেন না। হইলে মিলাদ নব্বে ফলইন না, দূরত্ব ফলইন। কারণ ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার ফেরেশতা নিয়া দুরূদ আমি পড়লাম, তোমরা যারা ইমান আনবাই আমার কথা শুননা নিবাই। কারে কইরা? ইমানদার রে, কাফিরে নাই, বেঈমানে নাই, মুনাফিকরে নাই। তোমরা যারা ইমান আনো কান কলিয়া আমার কথা শুনো, আমি আমার ফেরেশতা নিয়া নবীর প্রতি দুরূদ পড়ি, তোরও দুরূদ পড়ো পড়ার মতো, সালাম করো করার মতো। সাল্লু আলাইহি ও সাল্লিমু তাসলিমা মফুলে তাকিদ। ও আমরা হাড়াই দাঁড়াই, গুরুত্ব বুঝাই। প্রেসিডেন্টে ভাষণ দেন খাড়া হইয়া, কলেজও সারে লেস্কার দিয়ে খাড়া হইয়া, ইমাম সাহেব কুতবা দেন খাড়া হইয়া, ঠিক নয়? বইয়া জেসা জেসালকে মারতে পারে খাড়া হইয়া, গুরুত্বপূর্ণ কথারে মাইসে খাড়া হইয়া বয়ান করে। এমপি আইলে মন্ত্রী আইলে বইয়া মাথুন নিবা উবাইয়া, প্রেসিডেন্টের ভাষণ দিয়ে উবাইয়া, ইমাম সাহেব কুতবা দেন উবাইয়া। ও আমরা মিলাদ ধরি নবীর সম্মান দেই দাঁড়াইয়া, গুরুত্ব বুঝাইবে তাই কথাটা বুঝছো নিবা। এ লাগে ইটা খেনে বেদা দইত, কোন কারণে বেদা দইত? এটা ইমানের লগে সামিল। কলিমা হইল নবীর নাম। এ লাগে ই নবীর ব্যাপারে যে জেলা ভারও সম্মান দিবায়। হ্যাঁ, সম্মান দিতে গিয়ে যদি সেও অন্যায় করিলাই, সিটার লগে তোরা বাধা নিয়ম নাই। সেও আছে দব বাজাইয়া, ডোল ঢুকি বাজাইয়া, গান গাইয়া, হও ফিটির মাঝে চাক্কু মারাইয়া, ইটা তো আমরা নাই। ইটা আমরা ইটা ঠিক নাই, হাসানা নিবা, ইটা ঠিক নাই। আমরা মিলা শরীফ আল্লাহর কালাম পড়ি, সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, নবীর জীবন বৃত্তান্ত করি, আর নবীর শানের শের পড়ি। ইনো খেনে বেদা দইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুই আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবীর তারিখ আইলে তান দরবার থেকে 100টা উট কুরবানি কইরা সমগ্র আরবর মাইসরে খাওয়াইয়া দিতা। আর কইতা এই সেই দিন আমার নবীর ঈদে মিলাদুন নবীর দিন। কালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাতি মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যে কেউ আমার নবীর ঈদে মিলাদুন নবীরে উৎসব বানাইয়া সিন্নি পাকাইয়া মিলাদ ফড়াইব মাইসরে আতর গোলাপ মাখাইব, সিন্নি খাওয়াইব,
এই উৎসব যে একটা দেড়হাম খরচ করব, আমি আবু বকরের সঙ্গী হইয়া নিরাপদে ব্যস্ত যাইব। যদি এটা বেদাত হইতো তাহলে তাইনি বক্তব্য দিলানে, এই তো মেসাব নয়, মেসাব আমার বাবার বাবা। হুজুরে ফরমান আশরাফুন নাসে বাদাল আম্বিয়া আলাইহিমুসসালাম হু আবু বকর। নবী অকলর পরে দুনিয়ার অকল মাইসের উপরে আবু বকরের মর্যাদা যার আছে আর ইলাকের মর্যাদা নাই। আবু বকর সিদ্দিক জান্নাত না গেলে কোনো নবীর উম্মত জান্নাত যাওয়া সম্ভব নাই। আবু বকর সিদ্দিক আসইন, আল্লাহর রসুলও আসইন। আল্লাহর রসুলে এক সাবিরে মুজাহিদ বানাইয়া যুদ্ধত পাঠাইছেন। 3 মাস পরে ও সাবির বউ মহিলা সাহেবের স্বপ্নে দেখছেন, গুন গুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাকে মধু লইয়া তান গরো হামাইছে। স্বপ্ন দেখার বাদে তান গুম বাইন গেছে, কিতা দেখলাম কিতা নাই, স্বামী আমার বাড়িত নাই, জানি না আমার স্বামী আসেনি না নাই। মন অশান্তি হয়েছে, অস্থির হয়ে গেছে। পরের দিন তাই সকালে উঠিয়ে আল্লাহর নবীর দরবারে গেছেন। এখন ইয়া রাসূলুল্লাহ, 3 মাস আগে আপনি আমার স্বামীরে যুদ্ধত ফাটাইছিলেন, মুজাহিদ বানাইছিলেন, তার লগে আমার চিঠিপত্র যোগাযোগ নাই। আমি আইসি আমার স্বামীর খবর নিবার দায়। আর আজকে নবী একটা স্বপ্ন দেখে আমার মনটা অশান্তি হইয়া যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ওলা মানুষ মরি যাব, ও মানুষওলা মরি যায়। সে কোনদিন মরবা কইতে পারত না, ওলা মরি যাবে, স্বপ্ন রেডি দেখবায়। হুজুরে হইন গো তুমি কিতা দেখলাই? ও তাই স্বপ্ন কইলা। হুজুরে উত্তর দিলা, ইসবিরি ও গো মহিলা, তুমি ধৈর্য ধরবাই, সবর করবাই। তোমার স্বপ্নে বোঝা যায় তোমার স্বামী যুদ্ধর মাঠে শহীদ হইয়া যায়, দুনিয়ার তার সাথে আর মধু মিলন হইতো না। এটা তোমার রেড সিগনাল। যেমনে মহিলায় শুনছেন স্বামী আর নাই, বুক বরা বেতানিয়া গলা ছাড়িয়া খান্দে আইরা বাড়ি বাই, রাস্তার মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে দেখা হইয়া যায়। এখন মহিলা আপনি খান্ত হইলে এখান্ত 4 ওয়ালের ভিতরে খানবায়, গলা ছাড়িয়া রাস্তার মাঝে খান্দা মহিলা হলো ঠিক নাই। মহিলা বলছে, ভাই আবু বকর সিদ্দিক আমি নাই, আমার তো এক স্বপ্নে খান্দায়। স্বপ্ন কি দেখলে আমার হইবায়? ও মহিলার মন থেকে হইয়া যায়, নবীর নাম উল্লেখ নাই। 90 যে স্বপ্নর ব্যাখ্যা দিছেন আবু বকরের জানা নাই। মহিলা খালি স্বপ্ন কইছে, নবীর নাম কইছে না। মহিলা কইছে, ভাই আমি স্বপ্নে দেখলাম গুনগুন সুরে গান গাইয়া এক মৌসাকে মধুলি আমার গরো হামাইছে, এরপরে আমার ঘুম ভাঙ গেছে। এই স্বপ্নের তত্ত্বই বোঝা গেছে আমার স্বামী বলে মারা গেছে। বলে না না না, যখন নবীর নাম উল্লেখ নাই তাই যখন স্বপ্নর তাবিরিলা নাই, আমি কইলে শান্তি পাই ভাই। বলে ভাই আপনি কিতা কইতে চাইরাই? বলে আমি কইরা আমি স্বপ্নে আগামীকাল তুমি তোমার স্বামীরে বাড়িতে পাইবাই, চিন্তার কোনো কারণ নাই, যাও কি বাড়ি ভাই। মহিলা তামি গেছে, আর খানদের না, 80 উঠের না। কারণ আবু বকরের কথায় আমার স্বামী ভাই, নবীর কথায় আমার স্বামী নাই। বেটায় কইছিল খার বাড়িটাই যাই গো, হারে ডাকি মাই। নবী রাখতাম না সিদ্দিক রাখতাম? স্বপ্ন একটা সত্য হইব আর একটা নষ্ট হইব, কোনটাই কিতা করব? বাসা রাইলিছে, হতবাক হয়ে গেছে, হাক্কা বাক্কা লাগ গেছে। এখন মহিলার চাবি গভীর ঘুমে গেছে। হঠাৎ শুনে ইফতাহিল বাপ, দরজা খুলি দে। দরজা খোলা দে শোনা মাত্র বুঝিলিছে আমার স্বামী আইছে। স্বামী স্ত্রীর একটা আলাদা ডাকা শোনা নিবা। আমার আমজাউর উজিরে হইতা, শত্রুর মধ্যে উজিরে হইতা, যে স্বামী স্ত্রীর মাঝে একটা আলাদা ঠার টুর আছে। যদিও সেও খার নাম ধরি ডাকে না, খালি হাঁ হু শুনা যায়, তবে সেও লাগি সেউর সমস্যা আটকানা সপ্তাহ চলিয়া যায়। স্বামী স্ত্রীর মাঝে যে লীলা, এই লীলা দুনিয়াত কোনোখানো নাই। দুয়ার কুল্লা দেখে স্বামী আইছে, খুশি বাসি কইরা সকালে আবার নবীর দরবার মহিলা চাবি গেছে। ইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখন বলার বিষয় নাই, তোমার স্বামী বাড়িতে এসে তুমি আইছো কইবার দায়। সুবহানাল্লাহ। বেঈমানে কয় নবীর গাইবর খবর জানা নাই। মহিলা গেছেন কইবার দায়, নবী এখন তুমি খোয়া লাগতো না, তোমার জামাই জিন্দা হইয়া বাড়িতে আইছে, এটা আমার অজানা নাই। আমরার ছাত্র হলে গজল গায়, অজার কবর শুনে চমকে উঠে প্রাণ যে পাগল হইয়া যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। নবী গাইবের খবর জানোই। নবী মহিলা আমি বলছি তোমার স্বামী নাই, আমার তাবিরের উপরে আর খারাইতে তুমি ব্যাখ্যা করাইছিলাই, খারে পাইছিলাই। হুজুর আমি আবু বকর সিদ্দিকরে পাইছি, তান কিতা কইছন? তাই নকছেন আমার স্বামী আইবা। হুজুরে ফরমাইন স্বামী আওয়ার সুযোগ নাই, জেলা বচ্চইলা নাই,
আমারে আল্লাহ এলহামর মাধ্যমে জানায়, ও বন্ধু মোহাম্মদ, শতভাগ বাস্তবতা তোমার স্বপ্ন ঠিক আছে, ঠিকও তার স্বামী মাইরা ফেলে স্বামী জমিনও নাই। খামোখায় একটা ব্যাখ্যা দিয়া আবু বকর সিদ্দিকে বেড়া লাগায়। সিদ্দিক লোকব দিছি রে বন্ধু, আমি আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নাই। এখন যদি মরা স্বামী জিন্দা কইরা বাড়িত না পাঠাই যায়, খাইলবাদ পরশু দিন এই মহিলা সাবির গেছে, আমার আবু বকর ঠিক রইতো নাই। কইব এন কইলে আমার স্বামী আইবা, স্বামী আইলা না, এনরে আমি কাজদাব ছাড়া সিদ্দিক মানব না। বন্ধুরে আমার কথাটা ঠিক রইল না, এ লাগে আমার কথাটা আবু বকরের মাঝে টিকাইয়া রাখার দায়। তুমি বন্ধুর বাস্তব স্বপ্নরে স্থগিত ঘোষণা করলাম, আর আবু বকরের অবাস্তব স্বপ্নরে বাস্তব বানাইয়া মরা স্বামী জিন্দা হইরা বাড়িত পাঠাইলাম। বন্ধু বেজার হইও না। সুবহানাল্লাহ কইবার দাই ওয়াজ করলাম না, ইওয়াজ করলাম। ও আবু বকর সিদ্দিকর ফতোয়া আছে, মিলাদ পড়তাই না পড়তাই না, তাইন কইরা যে মিলাদ পড়বাই তানোর সঙ্গে হইয়া নিরাপদে ব্যস্ত যাইবাই। এনর খামোখায় একটা বক্তব্যর কারণে যদি আল্লাহ বাধ্য হইয়া মরা স্বামী চিন্তা কইরা বাড়িতে পাঠায়, আমরা তানোর কথারে বিশ্বাস করিয়া মিলাদ পড়লে নিরাপদে তান লগে অবশ্যই জান্নাত যাইবা। ইনো কোনো মেসার হতো নাই। হাজরিনে কেরাম, তো আল্লাহ রব্বুল ইজ্জতে নবীর শান মান যা বাড়াইছেন দুনিয়ার কোনো মানুষের জানা নাই। মাইসে আস্থা জীবন নবীর তারিফ করবায়, নবীর তারিফর শেষ হইতো নাই। নবীর মান বাড়তো নাই, আপনার মান বাড়ব। নবীর জান, নবীর শান যা হরছেন আল্লাহ, দুনিয়ার কেউ ইতা হইতে পারতো নাই। এ লাগিয়ে কবির কবিতা, মাইন মাদাহতু মুহাম্মাদাম বি মাকালাতি ওয়ালাকিন মুদিহতু মাকালাতি বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রশংসা করার ক্ষমতা আমার জানা নাই, ই ভাষা আমি পারতাম নাই, ইটা আমার হইতে অভ্যাসও নাই। তবে খবর হইলাম নবী, তোমার প্রশংসা যে হইয়া যায়, মানুষ তার প্রশংসায় পঞ্চম কইয়া যায়, বিদায় আমি না পারলেও আমার জান যাইতে পারে নবী, আমি তোমার নাম ছাড়তাম না। এ রইল হবি, এ রইল হবি। অনকুর হবি কিতাবা এটা হবি আসেনি নাই, উনকো অন্য ভাই আল্লাহ মাফ করুক। তো আপনারা এই অনুষ্ঠানটি সাজাইছেন, সার্থকতা আনছেন, নিজের ক্ষুদ্র কপালে উঠাল বানাইছেন। যেদিন আপনার আমল ইলিম নষ্ট হইব, সেই দিন আল্লাহর নবীর সুপারিশ মফিলের কারণে আপনার আমার পক্ষে থাকব। আল্লাহ তৌফিক দেউকা। আমি আমার কথাটা আটটাইলাম। আখিরুদ্দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।